এরাও শত্রু, মুখোশের আড়ালে। ঝন্টুকে দেখতে খুব ইচ্ছে করছে, ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে। তুমি একবার ছোটকাকে বলবে আমাকে ওর কাছে নিয়ে যেতে। না রে সোনালি, ও তো এখন সিআইডির আন্ডারে, অরিজিৎ এটাতে কিছু করতে পারবে না। তবে আমি নদাকে বলবো, নদা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে। তাই বলো না, যদি 2-1 দিনের মধ্যে, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি বলে দেবো। আপনি কি উমা দেবী? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম পরমা, পরমা মুখার্জি। ঝন্টু মুখার্জি বলে যে ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়ছে, আমি তার পিসি। ঝন্টু মুখার্জি? তা আমার কাছে কি চাই? আপনার দাদাই তো একদিন ওদের সবাইকে অ্যারেস্ট করেছে। আপনার ভাই আমার ছেলের বুকে গুলি চালিয়েছে। জানেন, আমার ছেলেটাকে নিয়ে আমার বড্ড স্বপ্ন ছিল। ওর বাবা অনেক দিন আগে আমাদের ছেড়ে চলে গেছে। অনেক কষ্ট করে ছেলেটাকে বড় করেছি। চলে যান, চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। রাজু খুব ভালো ছেলে ছিল। ও মারা যাওয়ার আগে কি বলেছিল জানেন? কি বলেছিল? বলেছিল যে আমি বাঁচতে চাই, আমার বিধবা মায়ের জন্য আমি বাঁচতে চাই। কিন্তু ও গুলি চালাতে চালাতে বাইরে আসে। আমার ভাই ওকে বন্দুক ফেলে দিতে বলেছিল, কিন্তু ও কোনো কথা শোনেনি। আর একটা ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে, আর 3 জন অপেক্ষা করছে কি সাজা পাবে তার জন্য। আচ্ছা বৌদি, এই ছেলেগুলোর জন্য কি কিচ্ছু করা যায় না? আজ হয়তো আমি চলে যাব, এই ছেলেগুলোর একটার মধ্যে হয়তো আপনার রাজু বেঁচে থাকবে। দাঁড়ান, আমি গেলে ওরা আমার কথা শুনবে? একবার চেষ্টা করে তো দেখতে পারি। যাব, আমি যাব, আমি যাব, যাব। এই শুনলে এটা কি ধরনের মজা? আমার চশমা, চশমা ছাড়া আমি দেখতে পাই না সুমিতদা। চশমা ছাড়া আমি দেখতে পাচ্ছি না। সুমিতদা আমি চশমা ছাড়া দেখতে পাচ্ছি না। তোমাকে দেখিয়ে দেবো। চলো গাড়ির সামনে চলো, দেবো। কি হয়েছে দেখুন না স্যার, একটা গাড়ি এসে এই ভদ্রলোককে চাপা দিয়ে চলে গেছে। বাসুদেবদা, দেখুন আপনারা এই কোনো জিনিসে আপনারা হাত দেবেন একদম। হ্যাঁ অরিজিৎ বল। হ্যাঁ দাদা, শোন, আমি ওই কোর্টের রাষ্ট্রপতি যাচ্ছিলাম, ভিড় দেখে দাঁড়িয়ে গেলাম। দিকে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মারাও গেছে। লোকটা হচ্ছে বাসুদেব উকিল। তুই পারলে এক্ষুনি আয়। এক্ষুনি আসছি। স্যার, স্যার, ভিক্টিমের বডির পাশে এই চশমাটা পড়েছিল স্যার। এটা ওনার চশমা, মানে বাসুদেব বাবুর চশমা। আমি ওনাকে পড়ে থাকতে দেখেছি। এটা যদি ওনার চশমা হয় তাহলে আমার মনে একটা প্রশ্ন থাকছে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, লোকের মাথা ঘুরিয়ে গেল, চশমাটা ইনট্যাক্ট, নট ইভেন আ স্ক্র্যাচ, দোমড়ানো মোচড়ানো কিছু না। কেন, কি করে? তার মানে উনি চশমাটা পরেছিলেন, কিন্তু চশমাটা যদি উনি পরে থাকেন তাহলে তো ওটা অ্যাক্সিডেন্টে গুঁড়িয়ে যাবার কথা। সেটা হলো না। রাজ, অরিজিৎ, একটাই অপশন থাকে। কেউ ওনার চশমাটা খুলে নিয়ে ওনাকে এই ব্যস্ত রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছিলেন এবং পরে অ্যাক্সিডেন্টের পরে চশমাটা ওনার পাশে রেখে যাওয়া হয়। এরাও শত্রু, মুখোশের আড়ালে।